আমি শুধুমাত্র আমার সহ-আলোচক সাইফ মোস্তাফিজের একটি কথা বলতে চাই। উনি একটি আলোচনা করছে যে জুলাই মব কিনা। হ্যাঁ, আপনাকে একটু বলি, মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের মধ্যে পার্থক্য আছে। জুলাই ছিল মব জাস্টিস, আমাকে একটু বলতে দেন। আওয়ামী লীগের লেন্সে কেউ দেখে না। আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে ছিল তারা ডেফিনিশন দিয়ে বলেছে এবং ইনসাফ যখন কেড়ে নেয় তখন সম্মিলিত জনতা প্রতিবাদের মুখে যা যা করে সেটাকে মব জাস্টিস বলে। এটা হচ্ছে কাম্য। আর জুলাই গণঅভ্যুত্থানের পরে যেটা হয়েছে যে মানতে বাধ্য করা, এটা লাগবে, শাপলা প্রতীক লাগবে, তাইলে অমুক লাগবে তমুক লাগবে, এটা হচ্ছে মব ভায়োলেন্স। এই 12 ফেব্রুয়ারির পরে নির্বাচন কমিশন ঘেরাও, যমুনা ঘেরাও, নানান ধরনের ঘেরাও আমরা দেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে মব ভায়োলেন্স, মানে ভায়োলেন্স সৃষ্টি করে তার যাই হোক, এটা ফতোয়া না। শাপলা না হলে নির্বাচন হতেই দেবেন না, এটা হচ্ছে মব ভায়োলেন্স। 12 তারিখের পরের বাংলাদেশে এই যে গণতান্ত্রিক যাত্রা আজকে শুরু হলো বা কালকে শুরু হলো, সেই বাংলাদেশে আমরা মব ভায়োলেন্স চাই না। সেটা আপনিও নিশ্চয়ই চান না। আরেকটি কথা আপনি বলেছেন যে জুলাই শুধুমাত্র আপনারা যদি মানে মোমেন্টাম, আপনারা সেটা ক্রেডিট দাবি করেন। জুলাইয়ের আপনারা বলতে কি বলছেন? 21 জুলাই এনসিপি 21 জুলাই শোনেন, এনসিপি জুলাইতে আগে একটু শোনেন, আগে একটু শোনেন, পরে সাধারণ জনগণের কথা বলেন। আগে একটু শোনেন। 21 জুলাই হাসনাত নিজে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিল, আই ওয়াজ দ্য রিপোর্টার হু কভারস দ্যাট অ্যাসাইনমেন্ট। বলেছে আমাদের দাবি পূরণ হয়ে গেছে, এখন ক্যাম্পাস খুলে দেন, আমাদের হলগুলো খুলে দেন, আমরা ক্যাম্পাসে ফিরে যাব, আমাদের দাবি পূরণ হয়ে গেছে। এটাও তো না কথা। লেট মি ফিনিশ। তারপরে কাদের সেই মোমেন্ট থেকে বলছেন? লেট মি ফিনিশ ভাই, আপনি অনেক বেশি জানেন, ভুল তথ্য দেন। আমি অবশ্যই আপনাকে সেখানে ইন্টারপ্ট করব। আমি জানি, একটু বলতে দেন। জুলাইয়ের ইনফরমেশনগুলো নিয়ে আপনারা যদি ভুল তথ্য দেন ভাই, সেটা না, ভুল তথ্য না, এটাই সঠিক। না, মোটেও সঠিক ভাই, আপনি এটাকেও তো মব করছেন এখন। আপনি ভুল ইনফরমেশন দিয়ে কথা তুলেন না, এটাই তো মব। ভুল ইনফরমেশন দেন। 21 জুলাই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং রাজনৈতিক শক্তি যদি রাস্তায় না নামতো, হাসিনা পতন অবশ্যই হতো না, কারণ আপনাদের দাবি পূরণ হয়ে গিয়েছিল, আপনার ক্যাম্পাস খুলে দিতে বলেছিলেন। আর শাহরিয়ার ভাই আরেকটি কথা বলেছেন যে হবিগঞ্জের এক ছেলেকে এয়ারপোর্টে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি তীব্র নিন্দাও জানাই এবং একই সাথে সমর্থনও করি। জুলাইয়ে যারা আন্দোলন করেছে সমন্বয়কারীর বা এই যে সাইফ মোস্তাফিজরা কি বলেছে কখনো যে আমরা পুলিশকে মেরে ফেলেছি, পুড়িয়ে দিয়েছি, আপনাদের পরিণতি এটা হবে? সে তো আত্মস্বীকারোক্তি দিয়েছে হত্যার। একটি রাষ্ট্রে যখন আইনের শাসন থাকে তখন অবশ্যই এটার জবাবদিহিতা করতে হয়। প্রকাশ্যে থানায় গিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে মেরে হুমকি দিয়েছে এবং সত্যতা সেই জায়গা থেকে জবাবদিহিতা চাইছে অবশ্যই। আমার কথা শুনেন, এরকম স্টেটমেন্ট তাহলে আপনি আজকে স্বীকার করে নেন জুলাইয়ে আপনারা পুলিশকে মেরেছেন, আপনি স্বীকার করবেন? কেন দিচ্ছেন রে ভাই? আরে না, মুক্তিযোদ্ধারা হলো পুলিশ মিথ্যা কথা চিল্লায়ে বললে কিছু সত্য হয় না। আবিব ভাই বললো, আবিব ভাই বললো আমি তো বাংলাদেশে থাকলে বলছেন যুদ্ধের ময়দানে। তাই আমার কথা শুনেন, ওই ছেলে থানায় গিয়ে বলেনি যে আমরা অমুক এসআই কে পুড়িয়ে মেরে ফেলেছি, বলেনি না। কে মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা বলছেন এলাকাবাসী। কি তখন তাকে অ্যারেস্ট করেছিল কেন? তখন তাকে আটক করছিল কেন বলেন? এটা দাবি করে তখন তাকে আটক করছিল কেন? তখন তো ইউনূস সরকার, ইন্টারিয়াম সরকার ছিল, তখন তাকে কেন আটক করেছিল? পরের দিন আপনারাই তো মব করে আবার তাকে ছাড়তে বাধ্য করেছেন। হ্যাঁ, সুতরাং আমার কথা শোনেন, আংশিক সত্য আংশিক মিথ্যা এটাকে কি বলে আমি জানি না, তবে এটাকে মনে হয় বাটপারি বলে। রাজনীতির মহত্ব করেন, রাজনীতির নামে আসলে